আর কদিন পরেই সরস্বতী পুজো শুরু হয়েছে। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার প্রস্তুতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাড়াও ঘরে ঘরে পূজিতা হবেন দেবী সরস্বতী। এখন প্রতিমা কারখানাগুলিতে চলছে প্রতিমা নির্মাণের তৎপরতা। ত্রিপুরার 59 জেলাতেও মৃৎশিল্পীদের মধ্যে এখন চরম ব্যস্ততা। 59 জেলার ফটিকরায়ের রাজনগর গ্রামে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। এলাকার মৃৎশিল্পী বিপ্লব রুদ্রপাল বলেন, হাতে বেশি সময় নেই, তাই এখন কাজ চলছে দিনরাত। এবছর ছোট বড় মিলিয়ে 60টির মতো প্রতিমা নির্মাণ করছেন তিনি। দুজন শ্রমিক এবং 2 ভাই মিলে 1 মাস ধরে প্রতিমা নির্মাণের কাজ করছেন। ওখানে সরস্বতী কাজ করতেছি, আর তো বেশি দিন নাই, 3 তারিখে পূজা। তো ভাই আমি আরো 2জন লোক রয়েছি, 4জন মতো বানাইছি। ওই 1 মাস ধরে চলে। আছে 5,000 আছে, 6,000, 7,000, 3,000, 2,000, ছোটটি তো বিভিন্ন ধরনের রেটের আছে। ছোটও আছে এক রেটের, 1,000, 1,200 এরকম। গতবারও এরকম বানাইছি, প্রায় 70টার মতো বানাইছি। ছোট রেডিমেড আছে, বড় তো সত্যি অর্ডারে। দিনে রাত্রে মিলেই কাজ করতে লাগে। রাত্রে 12টা, কোনো সময় 1টা পর্যন্ত কাজ করতে লাগে, তো খাবার করা যায় না। প্রতিমা নির্মাণের পেশা দীনবন্ধু রুদ্রপালেরও। বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন দীনবন্ধু বাবু। তিনি জানান, গত 40 বছর ধরে এই পেশার সঙ্গে জড়িত রয়েছেন, কিন্তু আগের মতো আর লাভ হয় না। প্রতিমা নির্মাণের প্রতিটি জিনিসের দামও বেড়েছে। অনেকে নতুন করে এই পেশায় এসেছেন, ফলে কাজ যেমন কমেছে, আর্থিক লাভও কমেছে। এবছর তিনি 35টি প্রতিমা নির্মাণ করছেন। সরস্বতী গত বছর থেকে অনেক কম, 30-35টা ওইভাবে বানাইছি, 35টা মূর্তি বানাইছি। আমাদের বড় আছে 6-7টা আছে, তো 7,000, 8,000 এরকম। ছোট মূর্তি 1,500, 1,000, 800 এরকম। ঘরে ঘরে মূর্তি বানাইতে আছে। এরপরে জিনিসগুলোর দাম বেশি, এর লাগে আমরা পারি না লাভ বেশি করতাম। আগে বরং লাভও আমরা করছিলাম, কিন্তু এখন লাভ হয় না। প্রতিটি প্রতিমা কারখানায় চরম ব্যস্ততা। তারই মধ্যে প্রতিমাকে অনিন্দ্য সুন্দর করে তুলতে চলছে অঘোষিত প্রতিযোগিতা। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের হাতে প্রতিমা তুলে দিতেই হবে, ফলে কাজ চলছে দিনরাত। আর সময় নেই, তাই নাওয়া খাওয়া ভুলে মাঝরাত পর্যন্ত কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।